নীরবে নিভৃতে রাজনীতিতে চমক দেখাচ্ছে চরমোনাই। জামাত চরমোনাই অভূতপূর্ব ঐক্যের চমৎকার ফলাফল আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি। দর্শক, আমি শায়েখের চরমোনাইয়ের একটা বক্তব্য বিশ্লেষণ করব, ভূমিকায় বলে নিই। চরমোনাইয়েরই অনেক বুদ্ধিজীবী, কিন্তু চরমোনাই করে না। চরমোনাই পন্থী বা তাদের ছাত্র সংগঠন করত মায়ের চাইতে মাসির দরদ বেশি। তাদের দরদ, তারা বলছে এই যে জামাতের সাথে ঐক্য করছে, জামাত বিরোধিতা থেকে সরে এসেছে, এখন চরমোনাইয়ের রাজনীতি নাই হয়ে গেছে। এখন চরমোনাই কার্যত জামাত ইসলামের মধ্যে বিলীন হয়ে গেছে। আসলে কি তাই? তাহলে তাদের কি করা উচিত ছিল? ওই সকল বুদ্ধিজীবীদের মতে জামাতকে আগের মতো গালাগালি করা উচিত ছিল। কেন জামাতকে গালাগালি করবে? জামাত বিরোধিতা কেন করবে? যুক্তি কি? হ্যাঁ, চরমোনাই রাজনীতি প্রাসঙ্গিক রাখতে জামাত বিরোধিতা করবে কোন যুক্তিতে? এগুলোর কোনো অর্থ হয় না। এগুলো হচ্ছে চরমোনাইকে ডুবানোর একটা রাস্তা। তারা যে বুদ্ধি দেয় যে ইসলামী দল হিসেবে জামাত বড় হলে সেখানে তো চরমোনাইয়ের অস্তিত্ব থাকে না। আচ্ছা, জামাতের এই মুহূর্তে যে গণজোয়ার, এই জায়গায় চরমোনাই যদি জামাত বিরোধিতার অংশ হিসেবে বিএনপি বলয়ে যেত, প্রথম হচ্ছে এটা ছিল জাতির সাথে একটা প্রতারণা। চরমোনাই কি প্রতারণা করবে? এই বুদ্ধি দেন চরমোনাইকে? প্রতারক হওয়ার বুদ্ধি দেন না? এটা তো কোনো ইমানদার মানুষ এটা করতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে জামাত বিরোধিতা করবে কোন পয়েন্টে? এই মুহূর্তে জামাত বিরোধিতা করলে চরমোনাইয়ের উপকার হবে না আরো বেশি ক্ষতি হবে? আরো বেশি ক্ষতি হবে। আর তৃতীয় হচ্ছে যে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, হ্যাঁ, তারা ব্যাপক আলোচনায় নেই। জামাত শিবির যে হাইপ, এই হাইপের কারণে তারা একটু কম আলোচনা। ইটস ট্রু, আই বিলিভ দ্যাট। কিন্তু নীরবে নিভৃতে তারা যে কাজ করে যাচ্ছে, তারা যে চমক দেখাচ্ছে রাজনীতিতে, শুধু সাময়িক মিডিয়া কভারেজ, হাইপ, সোশ্যাল মিডিয়া উত্তেজনা, এটা দিয়ে চরমোনাইকে এখন মাপলে হবে না। চরমোনাই, আমি যেটা জানি, সুদূর প্রসারী চিন্তা নিয়ে এগোচ্ছে। তাদের সংগঠিত জনশক্তি আছে। সবসময় হাইপ একরকমের থাকে না। এখন তাদের হাইপটা কম, বা বিভিন্ন জরিপে তাদের নাম উঠে আসে না, অথবা তারা একটু কম আলোচনায়। কিন্তু তারা যে গণভিত্তি অর্জন করছে, সবচেয়ে বড় বিষয়, অতীতে চরমোনাই জামাত বিরোধিতা করছে, কিন্তু তারা কোনো সিট পেয়েছে সংসদে না। এবার দেখবেন যে কত সিট পায়। আর জামাতের সাথে জোট করেই চরমোনাই অনেক গুরুত্বপূর্ণ আসনে জিতে যাবে। চরমোনাই একাধিক সিটি কর্পোরেশনের মেয়র হবে, সম্ভবত রংপুর এবং বরিশাল, দুই জায়গায় সিটি কর্পোরেশন মেয়র হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং হওয়া উচিত বলে আমি মনে করি। অথচ জামাত ইসলামের মতো একটা দল এখন পর্যন্ত এত হাইপ, তারা জীবনে কোনো সিটি কর্পোরেশনের মেয়র কোনো জামাত নেতা হতে পারেনি, এমনকি নির্বাচনে ভালোভাবে সেকেন্ডও হতে পারেনি। তো দর্শক, এমপি, মন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার সম্ভাবনা তৈরি করেছে চরমোনাই। এর চাইতে বড় অগ্রগতি কি চান? চরমোনাই রাজনীতি নাই মানে কে বলেছে নাই? ক্ষমতার পাঠ হতে যাচ্ছে। জামাত ইসলামী বিএনপির সাথে জোটে থাকা অবস্থায় ক্ষমতার অংশীদার হিসেবে যে বড় একটা অবস্থান ছিল, ওই অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়া হাইপ দেখলেই হয়? তাদের নীরবে নিবৃত্ত অগ্রগতি আপনি দেখেন না? মানুষ তাদেরকে কতটা ভালো বলছে, প্রশংসা করছে। সাধারণ জনগণ ইসলামপন্থীদের এই ঐক্যের কারণে পীর সাহেব চরমোনাইকে যে কতটা শ্রদ্ধা ভক্তি করছে, যে পীর সাহেব চরমোনাইয়ের অবদান, শায়েখ চরমোনাইয়ের অবদান এই সব ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা বানানোর ক্ষেত্রে। এইটা কি আপনি দেখেন না? আপনি চরমোনাইকে জামাত বিরোধিতা করে তার অস্তিত্ব টিকিয়ে রাখার বুদ্ধি দেন। এটা ধ্বংসের বুদ্ধি। জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে চরমোনাই অসাধারণ। মিডিয়াগুলো জামাত নয়, স্বাভাবিকভাবেই শিবিরের ছেলেরা বিভিন্ন জায়গায় আছে, তাদের একটা আলাদা অবস্থান থাকবে। বিএনপির চাইতেও তো জামাত এগিয়ে গেছে, কারণ চরমোনাইয়ের পক্ষে তো আর জামাতের চাইতে এগিয়ে যাওয়া সম্ভব না, এটা রিয়ালিটি। তো এখন চরমোনাই বাজারে যা নিয়ে এসেছে, ওইগুলো নিয়ে জামাত মাঠ গরম করছে। মূল অবদানটা তো চরমোনাই, এটা আপনি দেখেন না? যেমন পিয়ার সিস্টেম,
হ্যাঁ, 2003 সাল থেকেই জামাত ইসলামী পিআর এর কথা বলছে। কামরুজ্জামান কলাম লিখেছে, শহীদ কামরুজ্জামান, অধ্যাপক গোলাম আজম বই লিখেছে, কিন্তু বিএনপির সাথে জোটের কারণে এটা প্রচার করতে পারেনি। কিন্তু পিআর সিস্টেম সরাসরি রাজনৈতিক মাঠে প্রচারণা চালিয়েছে সর্বপ্রথম চরমনাই। রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছে, নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করেছে, নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল। হাসিনার আমল থেকে প্রকাশ্যে পিআর এর পক্ষে রাজনৈতিক প্রচারণা চালিয়ে এসেছে চরমনাই। বাংলাদেশে একমাত্র চরমনাই সরাসরি মাঠে সবার আগে পিআর এর পক্ষে প্রচারণা চালিয়েছে। সে পিআর নিয়ে এখন মাঠ গরম করছে, রাজনীতি কাঁপিয়ে দিচ্ছে চরমনাই। অথচ এটা রাজনীতিতে প্রকাশ্যে এনেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই। অবদানটা তো তাদের, এটা তো নীরবে নিবৃত্তে কাজ করা, পর্দার অন্তরালের কারিগর। আপনি একটা থিওরি দিয়ে দিলেন, সেটা নিয়ে অন্যরা সফল হলো, এটা তো আপনার সফলতা। আপনার সন্তানরা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, বাবার মুখ উজ্জ্বল হয়, তো এখানে চরমনাই গার্ডিয়ানের রোল প্লে করেছে। আবার দেখেন, শুধু এই পিআর না, আরো বিভিন্ন বিষয় আছে যেটা চরমনাই স্টার্ট করে দিয়েছে। এই যে তারেক রহমানকে ডিমোরালাইজ করা, সরাসরি বিএনপিকে চান্দাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে প্রচারণা চালানো, হাটে হাড়ি ভেঙে দিয়েছেন বা বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিয়েছেন শায়কে চরমনাই। তারপরে জামাত শিবির অনেকে সাহস পেয়েছে বা এই কালচারে এসেছে না, বিএনপিকে চান্দাবাজ বলতে হবে। জামাতের মিছিল এখন চান্দাবাজ স্লোগান হয়, চান্দাবাজের বিরুদ্ধে। কিন্তু এটা বাজারে এনে দিয়েছেন কিন্তু শায়কে চরমনাই। অতএব তারা নীরবে নিবৃত্তে অসাধারণ কাজ করে যাচ্ছে, রাজনীতিতে চমক দেখাচ্ছে, আর জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে ইসলামপন্থীদের ঐক্যের কারিগর হিসেবে। এটা জামাত চরমনাই ঐক্যের একটা ফল। প্রচলিত নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে চাই না। এই যে পিআর পদ্ধতি হতেই হবে, একটা সময় ছিল যে জামাত পিআর নিয়ে কথাই বলতো না, কেন? বিএনপির সাথে জোট ছিল। এরপরে পিআর নিয়ে বললেও এমনিতে কথার কথা বলতো, তারপরে কথা কখনো জামাত ইসলামী আগে বলেনি। এই টাইপের কথা প্রথম বলেছে চরমনাই, তারপরে জামাত বলা শুরু করেছে। অতএব অনেক ক্ষেত্রে তো জামাত ইসলামীকে পথ দেখাচ্ছে চরমনাই।